সরকারকে সচল রাখতে রিপাবলিকান কংগ্রেস সদস্যরা অবিলম্বে একটি শর্তহীন বাজেট পাশ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। শনিবার ফক্স নিউজকে একথা জানান তিনি। সীমান্ত সুরক্ষায় বরাদ্দ না রেখে ডেমোক্রেটিক আইন প্রণেতারা উন্মাদের মতো আচরণ করছেন বলে অভিযোগ করেন তিনি। এদিকে ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোম্যান জানিয়েছেন, দেশের মানুষের স্বার্থের চেয়ে অবৈধ অভিবাসীদের সুবিধাকে বড় করে দেখছেন ডেমোক্রেটরা। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হাউস স্পিকার মাইক জনসন অভিযোগ করেন, ডেমোক্রেটরা এমন এক বিল পাঠিয়েছে যেখানে সীমান্ত সুরক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে $0। স্পিকার জনসন স্পষ্ট জানিয়েছেন, রিপাবলিকানরা কোনোভাবেই উন্মুক্ত সীমান্ত নীতি সমর্থন করবে না। তার মতে 2024 সালের নির্বাচনে ভোটাররা সীমান্ত সুরক্ষিত করার এবং অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার জন্যই প্রেসিডেন্ট ট্রাম্পকে বেছে নিয়েছেন। অথচ ডেমোক্রেটরা বর্ডার পেট্রোল এবং আইস এজেন্টদের ফান্ড বন্ধ করে দিয়ে দেশের মানুষকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছেন। পাল্টা অভিযোগে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এই সংকটকে ট্রাম্পের কাণ্ডজ্ঞানহীন আচরণের ফলাফল হিসেবে আখ্যা দেন। শুমার হুঁশিয়ারি দিয়ে বলেন, রিপাবলিকানদের প্রস্তাবিত 60 দিনের অন্তর্বর্তীকালীন বাজেট সেনেটে পাশ হবে না। এদিকে স্পিকার জনসন জানিয়েছেন, রাতের মধ্যেই রিপাবলিকান কংগ্রেস সদস্যরা একটি শর্তহীন বাজেট পাশ করার চেষ্টা করবেন, যাতে অন্তত আগামী 2 মাস সরকারি কার্যক্রম চালু রাখা যায়। অন্যদিকে বর্ডার জার টম হোম্যান ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের সমালোচনা করে বলেন, ডেমোক্রেটরা দেশের নাগরিকদের নিরাপত্তার চেয়ে অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে শিকাগোর মেয়র ব্রেন্ডন জনসন আইসকে একটি উশৃঙ্খল সংস্থা হিসেবে অভিহিত করে এটি বিলুপ্ত করার দাবি জানিয়েছেন। টম হোম্যান এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বলেন, আইস সদস্যরা শত শত অপরাধীকে রাস্তা থেকে সরিয়ে শহরগুলোকে নিরাপদ করেছে। তিনি বলেন, আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করে যাবেন। এদিকে সেন্টার স্কোয়ারের একটি বিশেষ অনুসন্ধান অনুযায়ী 2020 সালের পর থেকে সেনেট অফিসগুলোর খরচ অস্বাভাবিক হারে বেড়েছে। পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে সেনেট অফিসগুলোর খরচ 43% বেড়ে দাঁড়িয়েছে $645 মিলিয়ন। কিন্তু যখন এতে পার্টি, বিভিন্ন কমিটি এবং নিরাপত্তা ব্যয় যোগ করা হয়, তখন এই অঙ্কটি দাঁড়ায় প্রায় $1.5 বিলিয়ন। অনুসন্ধানে দেখা গেছে, সরকারি তহবিলের এই অর্থ ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত জেটে ভ্রমণ এবং বিভিন্ন বিলাসিতায়। নিয়ম অনুযায়ী কেবল জরুরি অবস্থায় ব্যক্তিগত জেট ব্যবহারের কথা থাকলেও অনেক সেনেটর নিয়মিত যাতায়াতে এই সুবিধা নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে এথিক্স কমিটি এখনো কোনো স্পষ্ট জবাব দেয়নি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।